স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে এবং সে পালিয়ে গিয়েছে। তো পরাজিত শক্তির যতই দৃষ্টতা দেখাক না কেন, তার পরিণতি যে ভালো হয় না সেটা শেখ হাসিনা খুব ভালো মতো জানে এবং তার দোসররাও জানে। আমরা দেখলাম যে হাসান মাহমুদ তিনি আসলে বলতে গেলে আওয়ামী লীগ বিএনপির কাঁধে ভর করতে চায়। তারা বলতে চাচ্ছে যে বিএনপির সাথে একত্রিত হয়ে তারা কাজ করতে চায়। যেখানে তারেক রহমান সাহেবকে তারা গালি না দিয়ে কথা বলতে না, সেখানে তিনি শুরুতে জনাব ব্যবহার করছেন, ছেড়ে সাহেব ব্যবহার করছেন। ওনার এই বক্তব্য কিভাবে? দেখুন, তারেক রহমান বাংলাদেশের আপামর জনগণের নেতা এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করায় এই তারেক রহমানের একটি অসাধারণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি অলরেডি সেটা দেশবাসী এবং বিশ্ববাসীকে দেখিয়েছেন নেতৃত্বের মাধ্যমে। তো আজকে ফ্যাসিস্ট সরকারের দোসররা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী আছি। এটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। তারা তাদের সকল ধরনের অপকর্ম চালিয়ে গিয়েছে এবং তাদের দ্বারা দৃষ্টতা দেখানো সম্ভব হয়। তবে এই দৃষ্টতা যেটা দেখিয়েছে তারা আগামী দিনে এর চরম মূল্য দিতে হবে, কারণ জনগণের গণ অভ্যর্থনা এবং জনগণের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে। ধন্যবাদ আপু।